বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা সকলেই জানো যে সামনেই মাস্টার্সের ভাইবা 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মাস্টার্সের ভাইবা এবং আমাদের অনার্স চতুর্থ বর্ষের ভাইবা দুটোই কিন্তু একই রকম ভাইবা। তো সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু মাস্টার চতুর্থ বর্ষের ভবিষ্যতে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য, এবং এবার যারা মাস্টার্সের ভবিষ্যতে দিবা এবং এবারও যারা পরীক্ষা দিবা তাদের জন্য একত্রে এই ভাইবা সংক্রান্ত বিষয় নিয়ে আমি মোহাম্মদ সোহাগ হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ, তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জানো যে তোমাদের ভাইবা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই ভাইবাতে কিন্তু অনেক মার্কস থাকে, 50 মার্কস থাকে। আর মাস্টার্সের ভাইবা, চতুর্থ বর্ষের ভাইবা আমাদের টার্ম পেপার থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেটা তোমরা অলরেডি জানো। তো যারা মাস্টার্সের এবার পরীক্ষা দিয়েছো, ভাইবা দিতে যাচ্ছ, তোমাদের কথা বলছি যে তোমাদের টার্ম পেপারের মার্কস অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তোমাদের কিন্তু টার্ম পেপারের উপর আমাদের যারা এক্সটার্নাল আসবেন ওনারা কিন্তু কোয়েশ্চেন করতে পারেন এবং করে থাকে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমরা যারা অনেকে মনে করতে পারো যে না, আমাদের টার্ম পেপারের উপর আর কোনো যেহেতু মার্কস দেওয়া হয়ে গেছে অলরেডি, তো সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদের কোনো হবে না, কোশ্চেন হবে না, এটা ভুল ধারণা। অবশ্যই এটার উপর তোমাদের কোশ্চেন হবে, সুতরাং এটা ভালো করে পড়তে হবে। এটা একটু পরের বিষয় আসবো, আমি আলোচনা আসবো কি পড়তে হবে। তার আগে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ড্রেস সম্পর্কে। প্রথমেই কথা হচ্ছে ভাইবাতে তুমি যখন যাবে অবশ্যই তোমাকে ড্রেস আপটা ফলো করতে হবে। তুমি যখন ভাইবা দিবে তাহলে কি করতে হবে, তোমার ড্রেস আপটা অনেক সুন্দর হতে হবে, ফর্মাল ড্রেস থাকতে হবে। অনেকে আমি দেখেছি যে হয়তো জিন্স পরে চলে এসেছে, কেটস পরে চলে এসেছে, অথবা নর্মাল জুতা পরে চলে এসেছে। আসলে ভাইবাতে তোমাকে এভাবে আসলে নাম্বার ভালো দেওয়া হয় না। আর ভাইবা কিন্তু এমন একটা সুযোগ যে তুমি তোমার 50 মার্কসের মধ্যে 100 মার্কসের মধ্যে তুমি খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারো। সো খুবই সহজেই এটা ক্যারি করতে পারো। সেজন্য বলছি যে ড্রেস আপটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তুমি ছাত্রদের জন্য বলবো যে তোমরা অবশ্যই ফুল হাতা শার্ট এবং ফর্মাল যে প্যান্ট আছে সেটি পরে আসবে, ইন করে সুন্দর বেল্ট থাকবে, তোমার হেয়ার কাটিংটা সুন্দর হবে। অনেকের আছে লম্বা চুল নিয়ে যারা তোমার হচ্ছে শেভ করো, শেভ করতে হবে। আর যারা দাড়ি রাখতে চাও বা রেখেছো, তোমার ক্ষেত্রে শেভ করার দরকার নাই, কিন্তু তুমি দাড়িটা যেন অনেক সুন্দর থাকে, ভালো থাকে, যেটা তোমাকে স্মার্টলি দেখাবে। আরেকটি বিষয় হচ্ছে ড্রেসটা কখনোই কিন্তু লাল পরা যাবে না। লাল বা কালো ড্রেস তুমি কখনোই পরবে না। একটা শার্টের রং লাল বা কালো হওয়া যাবে না। তোমাকে এমন সুন্দর একটা ড্রেস পরতে হবে যেটা মার্জিত হয়, এবং যেটা খুব লাইটিং পরলা। তারপরে হচ্ছে এখন ওই যে উল্টাপাল্টা ড্রেস হয়, এগুলা পরা যাবে না। তো তুমি সুন্দর করে তোমাকে স্মার্টলি ফর্মাল ড্রেস পরতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তবে সবথেকে বেটার হয় তুমি যদি সাদা শার্ট এবং একটি হচ্ছে তোমার নর্মাল কালো প্যান্ট যদি পরো তাহলে অনেক ভালো দেখে তোমাকে। এছাড়া তোমার চয়েস থাকতে পারে, তুমি সেটা অবশ্যই পরতে পারো। কিন্তু আমি যেটা বলেছি লাল এবং কালো, এই ড্রেসটা শার্টের রংটা তুমি এই রঙের শার্ট না পরলে বেটার হবে। তো শিক্ষার্থীরা ছাত্রী রয়েছে, তোমাদের জন্য বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে তুমি যদিও আমাদের চাকরি ভাইবার ক্ষেত্রে শাড়ি পরা যায়, কিন্তু আমাদের যেহেতু এটা একাডেমিক ভাইবা, তুমি শাড়ি না পরে তোমার হচ্ছে 3 পিস পরো। 3 পিসটা আমি আগে বলেছি, তোমাদেরও লাল হওয়া যাবে না, কালো হওয়া যাবে না, অন্য ড্রেসটা পরো। তোমার স্মার্টলি তুমি সব কিছু সেজে গুজে আসো ভালোভাবে। এবং অবশ্যই সকল স্টুডেন্টদের জন্য বলবো, ছাত্রী এবং ছাত্র, তোমরা অবশ্যই তোমাদের আইডি কার্ডটা সাথে নিয়ে আসবে এবং ভাইবার সময় আইডি কার্ডটা ঝোলায় রাখবা, তোমার গলায় ঝোলায় রাখবা। তাহলে কি হবে, এটা তোমাকে প্রেজেন্ট করলো যে তুমি এই কলেজের স্টুডেন্ট। তো শিক্ষার্থীরা, নেক্সট যেটা বলবো, তাহলে ড্রেস আপের বিষয়টা গেল। এরপর আসছি কি আমি, যে তোমাদের অ্যাডমিট কার্ড। তোমরা জানো কোভিড-19 পরিস্থিতি ছিল, এমন একটা অবস্থা হতে পারে তোমার, যদিও লাস্ট পরীক্ষা হয়েছে কোভিডের পরেই, সিচুয়েশনের পরেই, তারপরেও তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড হয়তো ভুলে গেছো। এখনই খুব দ্রুত তুমি এটা কালেক্ট করে সুন্দর করে রেখে দাও, যাতে তুমি ভাইবার আগে তোমাকে মানসিক প্রেশারে না পড়তে হয়। তাহলে তোমাকে পরীক্ষার হলে কিন্তু
যেহেতু এটা ফেস টু ফেস ভাইবা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসবে, এক্সটার্নাল আসবে, টিচাররা আসবে, ওনাদেরকে অ্যাডমিট কার্ড দেখাতে হয়, রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হয়। সো তুমি এগুলা কালেক্ট করবে এবং সাথে অবশ্যই ফাইলে করে নিয়ে আসবে। আরেকটি বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তুমি দেখবা যে যখন ভাইবা দিতে যাবে চেয়ারটা থাকবে, তো তোমাকে প্রথমে যখন তুমি রুমে প্রবেশ করবা, অবশ্যই তুমি তোমার ধর্মীয় নিয়ম রীতি অনুযায়ী সালাম আদাব যেগুলো আছে তোমার ধর্মীয় অনুযায়ী তুমি সেটা দিবে দরজার সামনে দাঁড়িয়ে অথবা তাদের কাছাকাছি গিয়ে। এটা দেওয়ার পরে তুমি কি করবে, তোমাকে বসতে বলবে। তুমি যদি বসতে না বলে তাহলে তোমাকে হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড তুমি ওয়েট করে নিজেই বসে যাবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় বলে না যে তুমি কি করো, সেক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবা, তুমি যখন বসবে চেয়ারটা অনেকে কি করে প্লেস করা থাকে চেয়ারটা, অনেকে কি করে চেয়ারটা টান দিয়ে বসে, কিন্তু নো, এটা কোনো স্মার্টনেস হয় না, এটা আনস্মার্ট। সো তুমি চেয়ারটাকে টান দিতে পারবে না, না টান দিয়ে কি করবা, তুমি যে প্লেসেই আছে তুমি এই প্লেসেই বসবা। আরেকটি বিষয় হচ্ছে যে তুমি টেবিলের উপর তোমার 2 হাতটি রাখবে না, এটা অবশ্যই মনে রাখবা, টেবিলের উপরে তোমার 2 হাত রাখবে না। তুমি তোমার ফাইলটাও তোমার হাতের উপর তোমার ইসের উপর রাখো, তোমার হচ্ছে নিজের কাছে রাখো, টেবিলের উপর না রেখে তুমি হাতটা অবশ্যই রাখবে না। আমি কয়েকবার বলছি কথাটা, না রেখে তুমি হাতটার প্লেসটা একটু দেখাবো আমি, তো এভাবে রেখে দাও। রেখে যখন তোমার অ্যাডমিট কার্ড চাইবে, তোমার রেজিস্ট্রেশন কার্ড চাইবে, তখন তুমি ফাইলটা বের করে তুমি তাদের কাছে ফাইল থেকে বের করে দিতে হবে। আবার এমন হয়ে যায় অনেকে ভুলে কি করে যে পুরো ফাইলটা দিয়ে দেয়, নো, তুমি এটা দিতে পারবে না। তুমি ফাইল থেকে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ওনারা যেটা চাইবে তুমি সেটি প্লেস করবে। এটা একটা স্মার্টনেসের বিষয়। নেক্সট হচ্ছে কি যেটা বলবো সেটা হচ্ছে তোমার ভাইবা ভালো হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে সাহস। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মনে রাখবা, তুমি ভাইবাতে আনসার করতে, প্রশ্নের আনসার করতে পারো আর না পারো, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্টটা হচ্ছে তুমি সিচুয়েশনটা কিভাবে ফেস করতে পারো, সেটাই হচ্ছে মূল বিষয়। সো তোমাকে সাহস রাখতে হবে। কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও, তোমার হার্টটা যদি কেঁপে যায়, হার্টবিট বেড়ে যায়, তাহলে তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে না, তারপরে হচ্ছে তুমি প্রেজেন্টেশনটাও ভালোভাবে করতে পারবে না। সো একটাই কথা, তোমাকে সাহস রাখতে হবে। তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তাও তোমার কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ তুমি প্রেজেন্ট করেছো, তুমি পাস, মেন কথা হচ্ছে এটা। সো তোমাকে কি করতে হবে, সাহসের সাথে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, এটার মানে এই না যে প্রশ্ন আমি পারবো না, তোমাকে প্রশ্ন পারতেই হবে। কিন্তু ইনকেস এমন হতে পারে, ভাইবা মানে হচ্ছে 100% তুমি পারবে না, না পারলে আলহামদুলিল্লাহ, না পারলে ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে অবশ্যই ভালো একটা মার্কস দেওয়া হবে যদি তুমি সাহসের সাথে স্পন্টেনিয়াসলি তুমি আনসারগুলো করতে পারো, কথা বলতে পারো। তোমার নাম জিজ্ঞাসা করলে বলবা, ইন্ট্রোডিউস ইউরসেলফ ইংলিশে বললে, যদি স্যাররা বলে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে তুমি ইংরেজিতে তোমার পরিচয়টা তুমি দিবে। আর যদি তোমাকে বলে যে তুমি তোমার পরিচয় দাও, তাহলে তুমি বাংলায় তোমার পরিচয়টা দিবে। এখন পরিচয়টা কিভাবে দেয়, অনেকে এটা নিয়ে আবার কনফিউশন থাকে। তুমি তোমার প্রথমে নাম বলবে, তুমি কোথা থেকে পড়ছো, অর্থাৎ তোমার কলেজের নাম বলবে, এখান থেকে তুমি মাস্টার অনার্স যদি যেখান থেকে শেষ করো, মাস্টার্স যেখান থেকে শেষ করেছো বা পরীক্ষা দিচ্ছ যে কলেজ থেকে, সেখানের নাম বলবা, অনার্স কোথা থেকে করেছো, এসএসসি এইচএসসি এগুলো কোথা থেকে করেছো, কত সালে করেছো, এভাবে বলতে থাকবা ধারাবাহিকভাবে। ওনারা যতক্ষণ পর্যন্ত তোমাকে থামাবে, অর্থাৎ তোমাকে নেক্সট কোশ্চেনে না যাবে, তুমি ক্যারি করতে থাকবা, অর্থাৎ বলতে থাকবা যে এটা একটার পর একটা। তারপরে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে এসএসসি এইচএসসি সব বলে ফেলেছো, তাও তোমার থামাচ্ছে না, তখন তুমি কি করবা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে চলে যাবা, যে তোমার বাবার নাম, মায়ের নাম, ফ্যামিলি সদস্যের সঙ্গে এভাবে বলতে থাকবা। এরপরে গিয়ে ওনারা তোমাকে থামিয়ে দিবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। তাহলে আমি মেজর কথা বলেছি সাহস, তোমাকে সাহস রাখতে হবে, ভয় পাওয়া যাবে না, সাহসের সাথে মোকাবেলা করতে হবে এবং কথা বলতে হবে। ভয় পেয়ে অনেকে কান্নাকাটি করে দেয়, এইগুলা করা যাবে না। নেক্সট হচ্ছে হাসি। তোমাকে কি করতে হবে, তুমি প্রশ্ন নাও পারো, তাহলে কি করতে হবে, তুমি হাসি মুখ থাকতে হবে।
স্যারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, ভয় না, তাদের সাথে স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে। একটা হচ্ছে আই কন্ট্যাক্ট। যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি যে টিচার প্রশ্ন করবে, ওখানে অনেক টিচার থাকতে পারে, 4 জন 5 জন, মিনিমাম 4 জন তো থাকেই, 5 জন 6 জন থাকতে পারে। যিনি প্রশ্ন করবেন ওনার দিকে চোখে চোখ রেখে আনসার করতে হবে। অনেকে আছে যে যিনি প্রশ্ন করেছেন ওনার দিকে চোখ না রেখে অন্যদিকে চোখ রাখে, এটা কিন্তু স্মার্টনেস না। সো তোমাকে যিনি প্রশ্ন করবেন তাকেই উত্তর দিতে হবে, তার দিকে তাকিয়ে। নেক্সট হচ্ছে একই প্রশ্ন, মানে অনেক সময় হয় অ্যাট এ টাইম 2 জন শিক্ষক প্রশ্ন করেছেন, তখন তুমি কারটা উত্তর দিবে। তোমাকে আগে দেখতে হবে কোন শিক্ষক তোমার হচ্ছে আগে প্রশ্ন করেছেন। তুমি বলবে যে স্যার, যে উনি পরে প্রশ্ন করবেন ওনাকে বলবেন স্যার প্লিজ স্যারের প্রশ্নটা আনসার করে আসি। তখন তুমি প্রথম জনের আনসারটা করে সেকেন্ড জনের টিচারের কাছে আনসারটার উত্তর দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট কথা বলতে চাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের ম্যানার শেখানো হলো। এখন আবার আছে যে অনেকে হাত নেড়ে নেড়ে উত্তর দেয়, এগুলো করা যাবে না। আমি যেটা বলেছি, স্ট্রেট হাতটা এখানে রেখে তারপরে তুমি কি করবে, আনসারগুলো করতে থাকবে, অথবা এভাবেও রাখা যেতে পারে, এটা কোনো সমস্যা না। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট হচ্ছে আমরা টার্ম পেপার নিয়ে একটু আলোচনা করব। টার্ম পেপারটা হচ্ছে, আবার বলছি, প্রথমে বলেছি যে টার্ম পেপারের মার্কস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু ভাইবার জন্য তোমাকে টার্ম পেপার থেকে কোয়েশ্চেন করা হতে পারে। যদি তোমাকে টার্ম পেপার থেকে কোয়েশ্চেন করে, প্রিপেয়ার থাকবে ইংলিশ আনসার করার জন্য। এখন থেকেই তোমরা এটা প্রস্তুতি নাও। এখন টার্ম পেপারের কি কি বিষয় তোমার খেয়াল রাখতে হবে। টার্ম পেপারটা তুমি নিজে করেছো, আমরা অলরেডি জানি যে টার্ম পেপারটা নীল খেতে গেলে কিন্তু অ্যাভেলেবল টার্ম পেপার পাওয়া যায়। সো তুমি ওই টার্ম পেপারগুলাই যদি করে থাকো, করেছো, কিন্তু এখন তোমাকে ভালো করে সেটা পড়তে হবে। তুমি টার্ম পেপারটা টাইটেলটা, প্রথম কথা হচ্ছে টার্ম পেপারের যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে কি টাইটেল মনে রাখতে হবে। যে বিষয়ের উপর তুমি টার্ম পেপারটা তৈরি করেছো সেটার টাইটেলটা পুরাটা বলতে হবে। যদি প্রশ্ন করে তোমার টার্ম পেপারের টাইটেলটা বলো, তাহলে তোমাকে পুরাটা বলতে হবে। অনেক আছে অল্প বলে 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড বলে থেমে যায়, না, পুরাটা বলতে হবে। এরপরে যেটা বলবা সেটা হচ্ছে অবজেক্টিভস, মানে পড়বা তোমরা অবজেক্টিভ প্রশ্ন থেকে বেশি প্রশ্ন করে। অবজেক্টিভস দেখবা যে পয়েন্ট আকারে অনেকে দেওয়া থাকে 1 2 3 4, এভাবে তুমি সেভাবে ভালো করে পড়বা। 3 থেকে 4টা অবজেক্টিভ ভালো করে পড়ে ফেলবা, যাতে বলার সাথে সাথে তুমি আনসার করতে পারো। আর অনেকের আছে যে লাইন বাই লাইন অবজেক্টিভ যদি লিখে থাকো, তাহলে তুমি এখান থেকে পয়েন্ট আকারে তুমি অলরেডি পড়ে ফেলো। তুমি পয়েন্ট আকারে লাইন বাই লাইন আন বলে তুমি মেইন কথাগুলো পয়েন্ট আউট করে লিখে পরবর্তীতে তুমি এটা সাজিয়ে বলবা। এরপর আসি আমাদের প্রশ্ন যেটা করে টার্ম পেপার থেকে, সেটা হচ্ছে লিমিটেশন আর হচ্ছে অপরচুনিটি। অর্থাৎ লিমিটেশন বলতে তুমি টার্ম পেপারটা প্রস্তুত করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছো, কি কি অসুবিধার সম্মুখীন হয়েছো, বা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে তোমার লিমিটেশন। অপরচুনিটি, এটা করতে গিয়ে তোমার কি কি সুযোগ হয়েছে, কিভাবে সাহায্য পেয়েছো, সেগুলো অপরচুনিটি। নেক্সট হচ্ছে ফাইন্ডিংস। এই টার্ম পেপার করতে গিয়ে তুমি এই যে টাইটেলসের উপর পড়েছো, এটা থেকে তুমি সারাংশ বলবা যে কি পেয়েছো তুমি, সেটা কনক্লুশন। এই যে কথাগুলো বললাম, কথাগুলো সেটা হচ্ছে কি টাইটেল নেম, অবজেক্টিভস, লিমিটেশন, অপরচুনিটি, ফাইন্ডিংস অ্যান্ড কনক্লুশন। এইগুলা কিন্তু তোমাকে ভালোভাবে পড়তেই হবে। এইগুলা ভালোভাবে পড়বা এবং ইংরেজিতে বলার চেষ্টা করবা। আরেকটি বিষয় হচ্ছে, এই তুমি মুখস্থ করে যদি যাও, তুমি কিন্তু ভাইবা বোর্ডে বোঝানো যাবে না যে আমি মুখস্থ করেছি। এমনভাবে বলতে হবে যে তুমি নিজের থেকে বলছো। নেক্সট হচ্ছে, ওনারা প্রশ্ন করতে পারে তুমি টার্ম পেপারটা তৈরি করতে গিয়ে কাদের হেল্প নিয়েছো। তুমি অবশ্যই বলতে পারবা আমি আমার শিক্ষকদের হেল্প নিয়েছি, সুপারভাইজার থাকে যিনি, তার হেল্প নিয়েছি। অন্য টিচারদের নামও বলতে পারো যে ওনার হেল্প নিয়েছি। তুমি ধরো তুমি একটা ব্যাংকের উপর করছো, তাহলে তুমি ওই ব্যাংকের ম্যানেজারের হেল্প নিতে পারো, তুমি কর্মকর্তাদের হেল্প নিতে পারো, এগুলা কিন্তু তুমি বলতে পারো। তারপর হচ্ছে তুমি ইন্টারনেট থেকে কিন্তু নিতে পারো, তাহলে সেটাও তুমি বলতে পারো। তুমি যদি কোনো আত্মীয় স্বজন বা তোমার বন্ধুদের কাছ থেকে নিতে পারো, সেটাও বলতে পারো। প্রিয় শিক্ষার্থীর আরেকটি বিষয় হচ্ছে ইন্টার্নশিপ। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইন্টার্নশিপ জেনারেলি করা হয় না, আমরা এটা জানি। তবে যদি কেউ করে থাকো ভালো, ইন্টার্নশিপ যদি তোমরা কেউ করো তাহলে তো ভালো। আর যারা ইন্টার্নশিপ করো নাই, এটা অবশ্যই মনে রাখতে। প্রশ্ন কিন্তু এরকম হতে পারে, তুমি কি ইন্টার্নশিপ করেছো, তাহলে সত্য কথা বলবা। ইন্টার্নশিপ করলে ইন্টার্নশিপ করেছি, ইন্টার্নশিপ না করলে না ইন্টার্নশিপ করি নাই।
বলে ফেলতে হবে, এটা সত্য, মিথ্যা বলা যাবে না। কারণ এখানে ইন্টার্নশিপ যখনই তুমি বলবা যে হ্যাঁ ইন্টার্নশিপ করেছি, ইন্টার্নশিপের পর অনেক কোয়েশ্চেন আছে সেখানে ঢুকে যাবে। সো তুমি ইন্টার্নশিপ যদি না করো তাহলে দরকার নেই। এখন অনেকে আছে যে টার্ম পেপার একটু পড়ে দেখো যে আমি ইন্টার্নশিপ করে এই টার্ম পেপারটা রেডি করেছি, সো মানে লেখা আছে কিন্তু তুমি ইন্টার্নশিপ করো নাই, ওই জিনিসটা একটু দেখো যে টার্ম পেপারে এই কথাগুলো লেখা থাকলে সেগুলো কারেকশন করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যেটা বললাম, আমরা ইন্টার্নশিপ বিষয়ে গেলাম, টার্ম পেপারের বিষয়ে গেলাম, এরপরে আসো কোশ্চেন, যেগুলা আমাদের অবশ্যই এই কোশ্চেনগুলা করবে। তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলার অর্থাৎ যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিয়েছো মাস্টার্স ফাইনাল ইয়ারে, সেই সাবজেক্টগুলোর নাম এবং কোড নাম্বার তুমি ভালোভাবে মনে রাখতে হবে। এবং তোমাকে প্রশ্ন করা হয় সবথেকে ভালো পরীক্ষা দিয়েছো কোনটি, সেই যেটা তোমার ভালো হয়েছে, যে সাবজেক্টের উপর তোমার দক্ষতা বেশি সেই সাবজেক্টের নাম বলবো, এখান থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। আর একটা বিষয় হচ্ছে সকল সাবজেক্ট, যেগুলো সাবজেক্ট তুমি পড়েছো মাস্টার্সে, সকলগুলার ব্রিফ কোয়েশ্চেন এবং অন্যান্য কোয়েশ্চেনগুলো তুমি ভালোভাবে পড়ো। এখানে সহজ একটি উপায় বলে দিই, সেটা হচ্ছে তুমি সবগুলা ব্রিফ কোয়েশ্চেনের আনসারগুলা, প্রশ্ন এবং আনসারগুলো তুমি এখনই নোট করে ফেলো, যাতে ভাইবার আগের দিন এবং ভাইবার সময়ও নিয়ে যেতে পারো, যে আগে একটু পড়লা সেটা পড়ে তুমি আনসার করতে পারো। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো পারে না, ধরো প্রতিনিয়ত প্রতি স্টুডেন্ট আসছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে না, ওই কোয়েশ্চেনগুলোই বেশি করে। সো প্রথমজন যে বের হবে তুমি তার কাছ থেকে কি করবা, কোয়েশ্চেনটা তুমি জেনে নিবা, যেটা সে পারে নাই ওইটা তুমি এখন পড়ে নিবা, তাহলে তোমার জন্য দেখবা যে অনেক সময় কমন চলে আসবে। আচ্ছা, যারা যে সাবজেক্টের মানে মেজর যে সাবজেক্ট তোমার, যেমন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, সো তোমাদের কি করতে হবে, বেসিক যে সাবজেক্টটা সেই সাবজেক্টের উপর তোমার কিন্তু ভালো নলেজ থাকতে হবে। যদি ফিনান্সের স্টুডেন্ট হও তাহলে প্রিন্সিপাল অফ ফিনান্স, এটা কিন্তু তোমরা অনার্সে পড়েছো, সেটার উপর বেসিক ধারণাগুলো তোমাকে থাকতে হবে। তা এগুলো তোমাকে এখন কিন্তু প্রিপারেশন নিতে হবে। তাহলে বলেছি কি, যে মাস্টার্সে যে সাবজেক্টগুলো দিয়েছো সেগুলোর ব্রিফ কোয়েশ্চেন এবং সেগুলোর পুরোটা কোয়েশ্চেনই ভালো করে পড়বা। আর হচ্ছে তোমার বেসিক মেজর যে সাবজেক্টটা সেটার বেসিক ধারণাগুলো তোমাকে পড়তে হবে। অনার্সের যে প্রিন্সিপাল অফ ফিনান্স, প্রিন্সিপাল অফ মার্কেটিং, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বা বাংলা, ইংরেজি, তুমি যে সাবজেক্টের হও তোমার বেসিক সাবজেক্টের উপর বেসিক ধারণা থাকতে হবে। শিক্ষার্থীরা, এখন তো কোভিড-19 নিয়ে ব্যাপক আলোচনা চলছে, আমরা সারা পৃথিবী এই অবস্থায় জর্জরিত, তো তুমি কোভিড সম্পর্কে ভালো জ্ঞান তোমাকে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, কিছু জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হয়, সেগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। যেমন আমি যদি আমাদের কমার্সের স্টুডেন্টদের কথা বলি, তাহলে তোমরা অবশ্যই এগুলো পড়তে হবে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি, তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সচিবের নাম কি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নাম কি, তারপর হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী কে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বর্তমান কে আছেন, তোমার নিজের কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল, তাদের নামগুলো ভালোভাবে কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে তোমার কমার্স স্টুডেন্টদের জন্য মুদ্রা, অর্থনীতি স্টুডেন্টদের জন্য মুদ্রা, বাংলাদেশে কতটি মুদ্রা চালু আছে, কোন মুদ্রায় কার স্বাক্ষর থাকে, সরকারি নোট কয়টি, তারপর হচ্ছে তোমার ব্যাংক নোট কয়টি, এই জাতীয় প্রশ্নগুলো করা হয়। বাজেট কোথায় পেশ করা হয়, বর্তমানে বাজেট নিয়ে তুমি একটু পড়বা, এবং সম্প্রতি আলোচিত বিষয়গুলো নিয়েও তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমি যে কথাগুলো আজকে বলেছি সেগুলো তুমি ভালোভাবে যদি অনুসরণ করতে পারো, তাহলে তুমি তোমার ভাইবা নাম্বারটা অনেক সুন্দরভাবে সম্পাদন, মানে ফুল মার্কসই পেতে পারো, এবং সেই আশা করছি যে শিক্ষার্থীরা, এই পৃথিবী কোভিড-19 নিয়ে জর্জরিত রয়েছে, মহান সৃষ্টিকর্তা যেন খুব দ্রুতই আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসে। আমরা সকলেই সেই প্রার্থনাই করব মহান সৃষ্টিকর্তার কাছে, আর সকলেই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবং ভালোভাবে আমরা যেন পরীক্ষা দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, ভাইবা যখন শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে তখন তুমি সুন্দর করে উঠবে, ওই চেয়ার যেন কিন্তু না নড়ে বা শব্দ না হয়, উঠে যখন চলে আসবে সালাম দিবে, দিয়ে সুন্দর করে বের হয়ে যাবে, তোমার ভাইবা কিন্তু ফিনিশ। মোস্ট ইম্পর্টেন্ট কথা আরেকবার মনে করে দিতে চাই, সেটা হচ্ছে সাহস, দম থাকতে হবে, ভয় পেলে চলবে না। কিসের ভয়? ভাইবা নিয়েছে যারা, ভাইবা নিতে আসছে যারা, নো প্রবলেম, প্রশ্ন করেছে, কে করেছে জানি না,
যা পারি বলে আসবো, কিন্তু আবার ভুলভাল বলার দরকার নাই। আরেকটি বিষয় হচ্ছে, তুমি যদি না পারো তাহলে হাসি দিয়ে বলবা সরি স্যার এটা মনে আসছে না। পরের প্রশ্ন তুমি পারো নাই, তাহলে কি বলবা? সরি স্যার এই মুহূর্তে বলতে পারছি না। তার মানে কি, তুমি জানতা পজিটিভলি অ্যান্সার দিতে হবে, কিন্তু তুমি এই মুহূর্তে হয়তো বলতে পারছো না। এটাও কিন্তু ভাইবার একটা অংশ। সো ভয় পাওয়ার কিছু নাই, তুমি প্রশ্ন না পারলেও মার্কস পাবা, কিন্তু সাহস নিয়ে দম নিয়ে যদি তুমি ভাইবারটা ফেস করতে পারো তাহলেই তুমি সাকসেস হবে। প্রিয় শিক্ষার্থীরা, আর বেশি সময় নষ্ট না করে তোমরা শেষ কথা বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ।